নমস্কার সকলকে, আমি সায়ন আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এখানে আপনাদের ঘুরিয়ে দেখাবো শিরডিতে যে যে 3টি ভক্তনিবাস রয়েছে তার মধ্যে একটি অর্থাৎ দ্বারাবতী ভক্তনিবাস, যেখানে আমরা স্টে করেছি শিরডিতে এসে। চলুন দেখে নিন। এই কমপ্লেক্স এরিয়াটা কিন্তু বিশাল বড়, দেখে নিন। দেখুন একবার এই কমপ্লেক্স এরিয়াটিকে, বিশাল বড় এরিয়া রয়েছে। এই বিল্ডিং এর 4টে ফ্লোর রয়েছে, আমরা রয়েছি সবথেকে টপ ফ্লোরে। এখানে সবার প্রথমে দেখুন, এখানে একটা ফ্রি ব্যাগের ক্লক রুম রয়েছে। যদি আপনাদের এরকম ব্যাপার হয় যে আপনারা জাস্ট খুব শর্ট টাইমের জন্য শিরডিতে এসছেন, জাস্ট ব্যাগ আপনাদের লাগেজগুলো রেখে আপনারা দর্শন করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এই ক্লক রুমে ব্যাগ জমা রেখে এটা সাই বাবার দর্শন করে আসতে পারেন। সমাধি মন্দিরে গিয়ে এই ক্লক রুম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তার সার্ভিস প্রোভাইড করে। এখানে একটি দোকান রয়েছে, যে দোকানটিতে আপনারা চিপস টাইপের বা সাবান এসব নিত্য সামগ্রী কিছু জিনিস কিনতে পারেন। এখানে নোভেলটিজ আছে, মানে যেখানে সাইবাবার বিভিন্ন বই বিক্রি করা হচ্ছে, সেখান থেকে আপনারা বই টাইপের কোনো কিছু কিনতে পারেন। এখানে একটি রয়েছে প্রসাদ কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনারা প্রসাদ কিনতে পারেন। এখানে টি ক্যান্টিন রয়েছে, যে টি ক্যান্টিনে কিন্তু 2 টাকায় চা, 3 টাকায় দুধ এবং 5 টাকায় কফি পাওয়া যায় এই ক্যান্টিনে। মানে বিশ্বাস করতে পারবেন না, প্রচণ্ড বিনামূল্যে এখানে কিন্তু বিভিন্ন সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। এই যে সামনে টি ক্যান্টিন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই টি ক্যান্টিন এখন এটি বন্ধ হয়ে গেছে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি রাত 10টা বাজে, তাই এখানে এই জায়গাটি পুরোটি বন্ধ হয়ে গেছে। আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, বাইরেটা দেখতেই পাচ্ছেন আপনারা। রাস্তায় ডাস্টবিন রাখা আছে, সবাইকে অবশ্যই বলা হচ্ছে ডাস্টবিন ইউজ করতে। আপনাদেরও আমি এটাই বলবো যে এখানে যদি আসেন, ডাস্টবিন ঠিক ভালো মতন ডাস্টবিন ইউজ করবেন এবং জায়গাটিকে প্লিজ নোংরা করবেন না। বাইরে পুরো এরিয়া রয়েছে, ওই দিকটাতে ওদিকটাতে সাই বাবার প্রসাদালয় রয়েছে। এটি কিন্তু সেই বড় প্রসাদালয়টি নয়, যেটি সাই বাবার মন্দির সমাধি মন্দির থেকে কিছুটা দূরত্বে অবস্থিত, যেটা আলাদা, পুরো কমপ্লেক্সটাই আলাদা। সেটি নয়। প্রত্যেকটাই যে 3টি ভক্তনিবাস রয়েছে সাই বাবার এই শিরডিতে, তার মধ্যে যে দ্বারাবতী, শুধু দ্বারাবতী নয়, এমনকি সবগুলো ভক্তনিবাসের মধ্যে কিন্তু একটা করে প্রসাদালয় অ্যাটাচড রয়েছে। এটিও তেমনই দ্বারাবতীর সঙ্গে অ্যাটাচড একটি প্রসাদালয়। এখানেও আপনারা বিনামূল্যে সকালবেলা থেকে রাত 10টা পর্যন্ত খাবার পেতে পারেন। চলুন এবার আপনাদের দ্বারাবতীর ভিতরটা দেখিয়ে আনি। এই দেখুন পুরো বিল্ডিংটা। আর এখানে একটি সুন্দর গার্ডেন রয়েছে, যেটি বিকেলবেলা করে খোলা থাকে। বাচ্চারা খেলাধুলা করে, এখানে অনেকে গিয়ে বসতেও পারেন। রাতের বেলাও কিছুটা টাইম খোলা থাকে, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। যেটি খুব সুন্দর একটি গার্ডেন রয়েছে। আমি বারবার তাই বলছি, কমপ্লেক্সটি কিন্তু খুব সুন্দর দেখতে এবং খুব মনোরম। এখানে এসে সত্যি আপনাদের ভালো লাগবে, একটুও বোর হবেন না। কিন্তু একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এখানে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, ডাস্টবিন ইউজ করুন। বা যে জায়গাগুলোতে কোনো রকম নোংরা ফেলতে বারণ করা হচ্ছে, বা বিশেষ করে ধূমপান এই পুরো এরিয়াটাতে নিষিদ্ধ। সেই জন্য কোনো রকম স্মোকিং বা কোনো রকম নেশাজাত দ্রব্য দয়া করে ইউজ করবেন না এখানে। এখানে ওয়েটিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা বসে আপনারা টাইম পাস করতে পারেন, বা এসে যদি আপনার রুম পেতে দেরি হয়, সেক্ষেত্রে আপনারা এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন। কারণ জার্নি করে এসে যদি আপনাদের খুব টায়ার্ড ফিল হয় সেই ক্ষেত্রে, কারণ অনেক সময় হতে পারে রুম পেতে আপনাদের দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ওয়েট করতে পারেন। আর এখানে দেখুন সাই বাবার লাইভ আরতিও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সাই বাবার মন্দির থেকে, সেটাও আপনারা এখানে বসে উপভোগ করতে পারেন।
সবসময় এখানে লাইভ দর্শন আর লাইভ আরতি চলতে থাকে। এরকম আমি উপর থেকে গিয়ে দেখাবো আপনাদের। এই যে মাঝখানে যে একটি সার্কেল দেখতে পাচ্ছেন, এইভাবে এই সার্কেলের চারদিক দিয়ে কিন্তু রুম রয়েছে, সার্কেলের চারদিক দিয়ে রুম রয়েছে। এইরকম 3টে সার্কেল রয়েছে, ওপাশে আরেকটা রয়েছে, ওই পাশে ওই দূরে ওইদিকে একটা রয়েছে, আরেকটা রয়েছে, আরেকটা ওই পাশে আরেকটা রয়েছে, ওই পাশে। আমি ওপর থেকে আপনাদের দেখাচ্ছি, আমার ফ্লোরে গিয়ে আমি উপর থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে আপনার রিসেপশন রয়েছে, আপনারা যে অনলাইনে টিকিট করে আসবেন সেই অনলাইনে যে টিকিটের পার্চি, সেই পার্চি আপনারা এই রিসেপশনে দেখিয়ে কিন্তু আপনারা রুম অ্যালট করবেন, ঠিক আছে। এখানে একটা লিফট রয়েছে, এখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, আপনারা যারা সিঁড়িও ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান সেই ক্ষেত্রে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। বেশ কয়েকটা লিফট রয়েছে, এখানে একটা রয়েছে, ওই পাশে আরেকটা রয়েছে। বা দেখুন, আপনারা যদি ভিআইপি দর্শনের টিকিট অনলাইনে করে না আসেন বা কোনো সাইবার ক্যাফে খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু সাইবার মন্দিরেই দেখুন মেশিন রাখা রয়েছে, যেখানে আপনারা পে করে কার্ড দিয়ে পে করতে পারেন, বা অনলাইন পেও হয়তো হয়। দেখুন, সেইভাবে আপনারা কিন্তু পে করে এখান থেকে ভিআইপি দর্শনের পাস বের করে সমাধি মন্দিরে খুব ইজিলি দর্শন করে ফেলতে পারেন। খুব সুন্দর ব্যবস্থাপনা। এই ব্যাপারটাও যে এত সুন্দরভাবে ভাবা হয়েছে, সকলের কথা মাথায় রেখে দিয়ে সকলের পক্ষে সিঁড়ি দিয়ে হঠাৎ করে সাইবার করে খুঁজে বের করা বা অনলাইনে দর্শন পাস বের করা খুব একটা ইজি ব্যাপার না। সেই জন্য এই সাই সংস্থান ট্রাস্ট যে এই ব্যাপারটিও যে চিন্তাভাবনা করে এই ফিচার্সটিও রেখেছে, এটাও কিন্তু খুব অবশ্যই সাধুবাদযোগ্য। কারণ এটা কিন্তু বারবার সিঁড়ির সামনেও বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, অনেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে বলছে যে হচ্ছে দর্শন করানোর কথা বা ফুলমালা কেনার কথা, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার প্রচুর চান্স রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ফ্রড হবেন না। যেগুলো সাই সংস্থান ট্রাস্টের অথরাইজ দোকান বা স্টল রয়েছে, সেগুলো থেকেই আপনারা অবশ্যই পুজোর সামগ্রী বা জুতো রাখা বা মোবাইল রাখার ক্ষেত্রে ইউজ করুন। আমি এটাই রেকমেন্ড করবো আপনাদের। আর এই দ্বারাবতী ভক্ত নিবাসের ক্লিনলিনেস নিয়ে কী বলবো, মানে কিছু বলার নেই, সত্যি আমার বলার কোনো ভাষা নেই। এত ক্লিন, এত ক্লিয়ার, এত বড় একটা কমপ্লেক্সকে রাখা সত্যি দুষ্কর ব্যাপার, সত্যি খুব কঠিন কাজ, আমি এটা অবশ্যই বলবো। কিন্তু এতটা ওরা মানে মেনটেন করেছে, আমার সত্যি অবাক লাগছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার পেছনে সাইবার আরতি কিন্তু শুরু হয়ে গেছে, বাবার সেজ আরতি চলছে, মানে শয়ন আরতি যেটা বাবার, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, চারদিকে স্পিকারে বাবার শয়ন আরতি চলছে, আমরা লাইভ বাবাকে দর্শন করতে পারছি। এখানে যে এলইডি স্ক্রিন লাগানো আছে, সেখান থেকে আমরা লাইভ বাবাকে দর্শন করতে পারছি। অলওয়েজ আমরা সিঁড়িতে এসেছি বাবাকে দর্শন করতে, আর এই সিঁড়িতেই দ্বারাবতীতে থাকলে আপনি অলওয়েজ বাবার একটা ভাইবস পাবেন। এখানে একটা ইমার্জেন্সি এক্সিট এরিয়া রয়েছে, এখানে ইমার্জেন্সি এক্সিট এদিক দিয়ে প্রতিটা ফ্লোর থেকে এখানে ইমার্জেন্সি এক্সিট এরিয়া রয়েছে। তাছাড়া আপনারা লক্ষ্য করুন, মেঝেগুলো লক্ষ্য করুন, এখানে কি সুন্দর গার্ডেন বানানো রয়েছে, কি সুন্দর গার্ডেন রয়েছে, এখানে সুন্দর একটি গার্ডেন বানানো রয়েছে। এখানেও কিন্তু ওপরে কিন্তু সেম 4টে করে ফ্লোর বানানো রয়েছে, 4টে করে ফ্লোর বানানো রয়েছে, নিচে গার্ডেন রয়েছে। কতটা ক্লিন দেখেছে পুরো এরিয়াটা, পুরোপুরি ঝকঝকে। তাই হাইজিন নিয়ে তো আমার মনে অন্তত কোনো সংশয় নেই, যথেষ্ট হাইজিনিক, যথেষ্ট ক্লিন এই পুরো দ্বারাবতী ভক্ত নিবাস। সেফটি সিকিউরিটিরও কিন্তু অলওয়েজ ধ্যান রাখা হয়েছে, সিকিউরিটি স্টাফসরা বসে আছেন দেখতে পাচ্ছেন। সেম টাইপের একটা এরিয়া রয়েছে, যেখানে একটা সুন্দর বাগান করা হয়েছে। দেখুন, সুন্দর বাগান রয়েছে, আর ওপরে সেম টাইপের পুরো গোলাকৃতির এরিয়া রয়েছে, যার চারদিক দিয়ে রুম রয়েছে। এই চারদিক দিয়ে দেখতে পাচ্ছেন, চারদিক দিয়ে কিন্তু রুম রয়েছে চারদিক দিয়ে, খুব সুন্দর এরিয়া। আর মাঝখানে পুরো বাগান তৈরি করা হয়েছে। এই দেখুন, এই ফ্লোরটাতে আমরা রয়েছি,
এটা কিন্তু এই বিল্ডিংয়ের 4th ফ্লোর। এখানে কিন্তু দেখুন দুদিকে দুজন স্টাফ দেওয়া রয়েছে, দুজন স্টাফ, কারণ দুদিকে দুজন স্টাফ রয়েছে যারা হচ্ছে আপনার যদি কোনো রকম রুমের সার্ভিসের ক্ষেত্রে সমস্যা হয় বা যদি কোনো রকম অসুবিধা ফিল করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এনাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন। এনারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছে আপনার সমস্যার সমাধান করতে। দেখুন এরিয়াটা একবার দেখুন, এই সেই ওয়েটিং এরিয়া যেটা আমি নিচ থেকে আপনাদের দেখাচ্ছিলাম। এই হচ্ছে পুরো এরিয়াটা। এই যে এখানে কিন্তু স্টাফেরা বসেন, এদিকের জন্য এখানে একজন স্টাফ রয়েছেন, আর ওপাশের জন্য যেটা আপনাদের দেখালাম যে ওদিকে কিন্তু আরেকজন স্টাফ রয়েছেন। আর এই যে দেখুন দুদিকে এইভাবে রুম রয়েছে, এইভাবে দুদিকে এইভাবে প্যাসেজের দুদিক দিয়ে দুটো করে রুম রয়েছে। আর মাঝের যে এরিয়া তার চারদিক দিয়ে যেটা বললাম, মাঝের যে এরিয়া তার চারদিক দিয়ে রুম রয়েছে। ফুললি ওয়েল লাইটেড এরিয়া রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে চারটাকে। দেখুন এই জায়গাকে আমি নিচ থেকে দেখালাম তখন, আর তখন যেটা আপনাকে বললাম এই যে গোল এরিয়াটা রয়েছে তার চারদিক দিয়ে কিন্তু সব রুমগুলো রয়েছে, দেখে নিন একবার। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া রয়েছে বিনামূল্যে, যেখান থেকে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার কালেক্ট করতে পারেন আপনাদের খাওয়ার জন্য। এই ফেসিলিটি কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এই দেখুন ক্লিনিং ম্যাটেরিয়াল, একটা রুম আমি নিজে চোখে লক্ষ্য করলাম, একটা রুম যখন কেউ ছেড়ে দিচ্ছে তারপরে কিন্তু তৎক্ষণাৎ সেই রুমটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে এখানে ক্লিনিং স্টাফরা। ক্লিনিংয়ের ব্যাপারে কিন্তু এখানে রুমের ক্লিনিং স্টাফরা এই পুরো কমপ্লেক্সে যথেষ্ট সচেতন এবং হাইজিন যথেষ্ট ওয়েল মেনটেন। আমাদের রুম হচ্ছে এটা, আমাদের রুম। আমি ওদিক থেকে আপনাদের দেখে নিয়ে আসছি, তারপর আপনাদের দেখাচ্ছি আবার। এই যে দেখুন এইভাবে দুদিকে প্যাসেজে রুম রয়েছে, এদিকেও ঠিক একইভাবে বিভিন্ন দিকে রুম রয়েছে, এদিকেও আমাদের একটি রুম রয়েছে, এদিকে অ্যাকচুয়ালি একটা ইমার্জেন্সি এক্সিট রয়েছে। আমাদের রুম রয়েছে 469 আর 467 রয়েছে আমার দাদা দিদার। আমরা 469 রুম নম্বরে আছি। তো চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই আপনাদের। এখানে প্রথমেই কিন্তু বলি এখানে একটা কলিং বেল দেওয়া রয়েছে রুমে এসে নক করার জন্য, খুব ভালো ব্যবস্থা, একদম হোটেলের মতোই। চলুন দেখুন এখানে রুমে ঢুকেই কিন্তু বাথরুম এরিয়া রয়েছে, যেখানে একটা টয়লেট এরিয়া আলাদা রয়েছে, যেখানে কোমোড রয়েছে, আর আলাদা একটি ওয়েট জোন রয়েছে, যেখানে কিন্তু দেখুন এগুলো এত ছোট ছোট ব্যাপার নিয়ে কি সুন্দর ধ্যান দেওয়া হয়েছে, সেটা দেখে আমার কতটা ভালো লাগছে। বয়স্কদের বসার জন্য টুলের ব্যবস্থা করা রয়েছে প্রত্যেকটা রুমে। তাছাড়া বালতি মগ রয়েছে, এগুলো তো রয়েছে, এগুলো ঠিক রয়েছে। আর যা যা ন্যাচারালি আপনার বাথরুমে হোটেলের বাথরুমে দেখতে পান সেগুলো সবই রয়েছে। হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে। আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল গিজার রয়েছে, মানে এখানে এই একটা কল চালালে আপনার গরম জল পাবেন, আরেকটা কল চালালে আপনার ঠান্ডা জল পাবেন। তবে হ্যাঁ একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু আরশোলা রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু সাবধান। এখানে একটা সুন্দর আয়না রয়েছে,
নিচে একটি ওয়াশ বেসিন রয়েছে, দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে আর ডাবল বেড রয়েছে। রুমটা একটু অগোছালোই রয়েছে কারণ আমরা একটু রেস্ট ফেস্ট নিচ্ছিলাম এসে, মা তো টায়ার্ড হয়ে গেছে, সেই মা শুয়ে পড়েছে, কিছু মনে করবেন না। আর এখানে একটি রড তো রয়েছে, এগুলো রয়েছে, এই জামা কাপড় বেড়ার জন্য হ্যান্ডেল রয়েছে, আর ওরা একটা শেল্ফ প্রোভাইড করছে, একটা শেল্ফ। ওরা বলেছে গুড নাইট কয়েল যেটা হয় সেটা ওরা প্রোভাইড করবে, দেখা যাক। আমরা নিজেরও নিয়ে এসেছি। একটা টিভি রয়েছে, ঠিক আছে, আর দুটো চেয়ার দিয়েছে, দুটো চেয়ারগুলো হ্যাঁ অবশ্যই কমফোর্টেবল, আমি বসে দেখেছি বেশ কমফোর্টেবল। আর তো সুন্দর পর্দা লাগানো রয়েছে, কাচের স্লাইডিং ডোর রয়েছে, আর একটা সুন্দর ব্যালকনি রয়েছে। এটা সব থেকে অ্যাট্রাক্টিং রুমের বিষয় আমার কাছে। দেখুন কত বড়, একবার দেখুন কত বড় একটি ব্যালকনি রয়েছে। আপনি এই পাশ থেকে এপাশে হেঁটে বেড়াতে পারেন, কত সুন্দর একটি ব্যালকনি রয়েছে। তবে হ্যাঁ একটা কথা, এই ব্যালকনি কিন্তু আমি নিচ থেকে দেখে যতদূর বুঝলাম, বিল্ডিংয়ের নিচ থেকে দেখে যতদূর বুঝলাম, এই ব্যালকনি কিন্তু শুধুমাত্র যারা 4th ফ্লোরে থাকবেন তাদের জন্য এই ব্যালকনির সুবিধা রয়েছে। যারা 1st, 2nd বা 3rd ফ্লোরে থাকবেন তাদের জন্য কিন্তু মোস্ট প্রবলেম আমার মনে হলো দেখে যে বড় একটি কাচের স্লাইডিং উইন্ডো রয়েছে, কিন্তু এই ব্যালকনি মোস্ট প্রবলেম প্রোভাইড করা হচ্ছে না। দেখুন আপনাদের একটা জিনিস আমি দেখে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি তো দোরাবতী ভক্তিনিবাসের ভিডিও আমি পুরোটাই দেখালাম। কথা বলতে হ্যাঁ বলছি, হ্যাঁ আমি তো কালকে আপনাদের দেখালাম যে পুরো দোরাবতী ভক্তিনিবাসের বিভিন্ন জায়গা সম্বন্ধে ঘুরে দেখালাম, কিন্তু এই জায়গাটা দেখানো হয়নি। সেটা হচ্ছে দোরাবতী ভক্তিনিবাসে কিন্তু আমি দেখি, দেখুন ওই দিকটাতে কিন্তু ভক্তনিবাস, ঠিক আছে। আর ওইদিকে কাল আমি দেখি যে টি ক্যান্টিন রয়েছে, তাছাড়া বিভিন্ন শপস রয়েছে, সব রয়েছে, কিন্তু এই যে ফুড প্যাকেট দিচ্ছে সকালবেলা, যে ফুড প্যাকেট দেওয়া হয়, এই ফুড প্যাকেটের কাউন্টার কিন্তু ওই ভক্তিনিবাসের কমপ্লেক্সের মধ্যে না। ভক্তিনিবাসের কমপ্লেক্স থেকে আপনি বেরিয়ে এসে আপনি যেদিক থেকে এলেন সেদিকে নয়, ঠিক তার উল্টো দিকে আপনি ওদিক থেকে এসছেন, তার উল্টো দিকে আপনার মোটামুটি এদিকটাতে ঢুকে আসতে হবে। হসপিটাল টাইপের রয়েছে, ওষুধের দোকান রয়েছে, এদিক থেকে ঢুকে এসে ডান দিকে একটা কাউন্টার রয়েছে। এই যে এখানে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এখানে এই কাউন্টার, এখানে কিন্তু আপনাদের ফুড প্যাকেট পেয়ে যাবেন আপনারা। এই ফুড প্যাকেটে কী কী দিয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি, একটা রেট সম্বন্ধে আপনাদের পরে বলে দিচ্ছি। তবে এটা কিন্তু আমরা খুঁজতে একটু সমস্যায় পড়েছিলাম, কারণ হচ্ছে আমরা মন্দির কমপ্লেক্সের ভিতরে বারবার খুঁজে বেড়াচ্ছিলাম এই কমপ্লেক্সটি, কিন্তু আমরা কমপ্লেক্সটি পাচ্ছিলাম না। তাই এটা আপনাদের আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন। আর সকালবেলার পরে কিন্তু এই কুপনটি পাওয়া যায় না, তাই জন্য এই কুপনটি পেতে গেলে কিন্তু সকাল এখানে চলে আসবেন এই কাউন্টারে, এবং এই কাউন্টারে এসে এই ফুড প্যাকেটটি কালেক্ট করে নেবেন অবশ্যই। এটা এই যে প্রসাদালয় যেটা, সেটা কিন্তু মন্দির কমপ্লেক্সের মধ্যেই, সেটা একটু পরে হয়তো শুরু হবে, একটু পরে 10টা নাগাদ হয়তো এটা শুরু হয়। এই দেখুন, এটা পুরো মন্দির প্রসাদ কমপ্লেক্স, এখানে সকালে একসাথে বসে প্রসাদ গ্রহণ করে, বাফে টাইপের ব্যবস্থা রয়েছে। এখানে সিটিং ক্যাপাসিটি অত বেশি নয়, তবে আমরা তো এসে আমাদের জায়গার জন্য কখনো দাঁড়িয়ে থাকতে হয়নি। আর সেই যে পার্কটা আমি আপনাদের কাল দেখাতে পারিনি, যে পার্কটা কাল রাত হয়ে গেছিলো, বন্ধ ছিল, সেই পার্কটা চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। পার্কটা কিন্তু এখন সকালবেলা খোলা রয়েছে, খুব সুন্দর পার্ক। আমাকে বলে কেন এরকম কথা বাড়িতে? চাটা নিয়ে এসে চলে আমাকে কি দিয়েছে একটু খোলো তো, কি দিয়েছে? পুরি দিয়েছে কটা? চারটে পুরি দিয়েছে, আর একটা উসুলের একটা তরকারি দিয়েছে। এই আর কত দাম নিল? 5 টাকা পার প্যাকেট, 5 টাকা। তো দেখে নিন,
এই যে সব প্যাকেটগুলো আমরা 5 জন আছি, 5টা প্যাকেট নিয়েছি। আর ভালো করে ই করো, লেখাটা দেখো। এই দেখুন সাই সংস্থান ট্রাস্ট থেকে কিন্তু প্যাকেট বিলি করা হচ্ছে, ফুড প্যাকেট, নাস্তা প্যাকেট, SSST সিডি এদের প্যাকেট বিলি করা। আপনারা দেখে নিলেন যে আমরা যে দুয়ারাবতী ভক্ত নিবাসে রয়েছি, সেই দুয়ারাবতী ভক্ত নিবাসে কী কী ফেসিলিটিস আমরা পাচ্ছি বা এই কমপ্লেক্সটি কেমন, থাকার জন্য কতটা উপযোগী, সেসব কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আর এর পরবর্তী ভিডিও যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ আমাকে সাপোর্ট করতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।